আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমাদের দেশের পরিস্থিতি এখন যে অবস্থানে আছে, বিশেষ করে আমরা বাঙালি যারা আছি তারা কেউই কিন্তু ভালো নেই। গত 2 সপ্তাহ আগে কিন্তু আমি আমার লাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম। তো ওই দিন রাত থেকে কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তো ইন্টারনেট বন্ধ হওয়ার ফলে আমার যে অসুবিধাগুলো এবং ক্ষতিগুলো হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা নেটবিহীন ছিলাম, ঠিক আছে, এ কথা মেনে নিচ্ছি। তবে আমার বাসায় হচ্ছে প্রিপেড কার্ড হচ্ছে কারেন্টে, গ্যাসেরও কিন্তু প্রিপেড মিটারে। তো যাই হোক, তো কারেন্ট হচ্ছে বিকাশে আমরা পেমেন্ট করি নিজেরাই। আর গ্যাসের প্রিপেড কার্ডটা হচ্ছে বিকাশের দোকান থেকে করতে হয়, আলাদা একটা ডিভাইসের মাধ্যমে তারা গ্যাসের টাকাটা নিয়ে থাকে। আমরা কিন্তু জানতাম না যে এরকম দুর্ঘটনা হবে। তো হঠাৎ করে যাওয়াতে না অনেক বড় একটা বিপদে পড়ে যাই। এরপরে সারা দিন কিন্তু কারেন্টবিহীন ছিলাম। তো তারপরে ডেস্কোর অফিসে 500 জনের পিছনে লম্বা লাইন ধরে তারপরে ইলেকট্রিক বিলটা ভরে আসে। এই দুর্ভোগ কিন্তু আমি একাই ভোগ করিনি, ঢাকা সিটির ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এই দুর্ভোগ পোহাতে হয়েছে যাদের প্রিপেড কার্ড রয়েছে। তো যাই হোক, আমি দেখেছেন গাছ লাগিয়ে এখানে সজনে পাতার মরিঙ্গা টি তৈরি করে নিচ্ছি। এটা খুবই সহজ। তো পাতাটা এনে দেখতে পেরেছেন আমি ধুয়ে নিয়েছিলাম জালির মাঝে, ওগুলো আমি ভর্তা করব। আর বাকিগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি। ভিডিওগুলো অবশ্য আগের। আমি গত 2 সপ্তাহ যাবৎ কোনো ভিডিও দিচ্ছি না, এর মানে 15 দিন। আর আমার বাবা মারা যাওয়ার পরে কিন্তু আমি টানা 40 দিন পরে ভিডিও দিয়েছিলাম। তো নিজের ফ্যামিলির বিপদ যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, তেমন আমার দেশের যে পরিস্থিতি এবং এই নিরীহ ছাত্রছাত্রীদের উপরে যে হামলা মামলা এবং খুন, এসব কিছু মিলিয়ে আমার বিবেক নাড়া দিচ্ছে। আমি কোনো রকম রান্না করতে পারছি না, খেতে পাচ্ছি না, রাতে ঘুমোতে পাচ্ছি না। ঘুমের মধ্যে মনে হয় যে পানি লাগবে, পানি। মুগ্ধর কথা বারবার মনে পড়ে এবং আবু সাঈদের কথা কি আর বলবো। ওই ভিডিওতেও কিন্তু আমি ফার্স্ট বলেছিলাম, তখন থেকে কিন্তু শুরু এই দুর্ঘটনার। তো এই ভিডিওগুলো কিন্তু আগের, আপনারা কেউ ভুল বুঝবেন না। এগুলো ঈদের পরপরই আমি নিজেকে একটু ভালো রাখতে মুভি দেখতে যাই পরিবারের সাথে। তো এটা ছিল হচ্ছে শাকিব খানের মুভি। তো তুফান ছবিটা দেখতে গিয়েছিলাম। দেশের এই পরিস্থিতি, এই মুহূর্তে এসব মেমোরিজ আসলেই মনে করতে চাইনি। তারপরও ভিডিও এটা যেহেতু এডিট করা আছে, তাই ভাবলাম যে এটাতে ভয়েস ওভার করে দিয়ে দিই। নতুন করে কি আর করব, কিছুই আর ভালো লাগছে না। তো আমার মতো মনে হয় সমগ্র বাংলাদেশের মানুষের একই পরিস্থিতি। আমরা সকল বাঙালি এই শহীদদের কাছে চিরঋণী হয়ে থাকলাম। তো সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেক শহীদকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। ভিডিওতে ফিরে আসি। এসেছি ছবি দেখতে। তো ছবি দেখতে যেহেতু এসেছি, তো খাওয়া দাওয়া একটু কিনে নিলাম। এখানে দেখতে পেরেছেন কি কি কিনেছি। তো এটার প্রাইস এসেছে 630 টাকা এটুকু খাবারের। তো খুবই খুবই এক্সপেন্সিভ। মুভি দেখতে আসলে দেখা যায় টিকেটের সমান খাওয়া দাওয়ায় পড়ে যায়। আমরা মোট 2 জন এসেছি, তারপরেও কিন্তু 630 টাকার খাবার নিয়েছি। যদিও এটা আমাদের জন্য যথেষ্ট না, আরও লাগতো, তারপরেও কমিয়ে নিয়েছি।
ছোটবেলায় অনেক সিনেমা দেখতাম, তারপরে তো আর সিনেমা হলে গিয়ে ওভাবে সিনেমা দেখাই হয় না। তো 2022 সালে সাকিব খানের প্রিয়তম ছবিটা দেখেছিলাম, আর 2024 সালে তুফান ছবি দেখতে আসলাম। তুফান ছবিটা দেখে অনেকটাই ভালো লেগেছে এবং সব কিছু মিলিয়ে যদি বলেন এই মুভির রিভিউ দিতে, আমি বলবো যে বেস্ট একটা মুভি। এটা যেই দেখেছে তারই ভালো লেগেছে, আর প্রতিটা মোমেন্টে একটা না একটা টুইস্ট থেকেই গিয়েছে মুভিটার। একদম লাস্ট মুহূর্তেও কিন্তু একটা টুইস্ট নিয়ে মুভিটা শেষ হয়েছে। তো ছবির প্রথমেই কিন্তু অ্যাকশন দিয়ে শুরু হয়। তো যাই হোক, সাকিব খানকে একদমই ভিন্ন লুকে এই মুভিতে দেখা যায়। আর লাস্টের টুইস্টটাতেই বুঝে গিয়েছিলাম যে তুফান 2 হয়তো বা হতে পারে। তারপরে বাসায় ফিরে শুনতে পেলাম যে হ্যাঁ, তুফান 2ও কিন্তু রিলিজ হবে। হয়তো বা আগামী রোজার ঈদে আমরা তুফান 2 দেখতে পাবো। এই মুভিতেও কিন্তু অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। ফাইনালি ছবিটা শেষ করলাম। শেষ করার পরে মনে হচ্ছিল যে আরেকটা শো দেখি। তো যাই হোক, এতটাই ভালো লেগেছিল, ছবির গান অসম্ভব ভালো লেগেছে, ছবির ডায়লগ এবং অ্যাকশন খুবই খুবই ভালো ছিল। তো তুফান 2 অপেক্ষায় রইলাম, যদি বেঁচে থাকি তাহলে আগামীতে তুফান 2 দেখব। যাই হোক, আমরা গিয়েছিলাম 1 নাম্বার সনি হলে। তো এখানে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ, ফুড কোর্টে আমরা কিছু খাওয়া দাওয়া করব, সেই সাথে কিছু পিকচারও তুলব, সেজন্য কিন্তু এই দিক দিয়ে বের হয়েছি। আমাদের শো ছিল হচ্ছে 4টা থেকে। তো টাইম ছিল না বলে শাকিব খানের সাথে ছবি তোলা হয়নি, তাই ভাবলাম যে একটা ছবি যাওয়ার পথে তুলে নিই, তাই তুলে নিচ্ছি। এখন বের হয়ে আসলাম। আমার জানা মতে অনেকেই কিন্তু এই মুভিটা দেখেছেন। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি না কবে আবার ভিডিও দিতে পারবো, তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আমার সাথে প্রথম থেকে আছেন তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যারা আজই প্রথম আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। তা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিব। সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন, নিরাপদে থাকবেন। তো সবার জন্য দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।